ইতিমধ্যে আমি সার্ভে করেছি 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। শিক্ষার্থীদের শিক্ষার জায়গাতে এটা তুলনামূলকভাবে বেশি তার উপরে চাপ দেওয়া হয়ে গেছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আবারও অনলাইন ক্লাসের যুগে ফিরছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে এবার পুরোপুরি নয়, বরং মহানগরী এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাসের সমন্বয়ে মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এতে গণপরিবহনের ব্যবহার কমবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। যদিও এ পদ্ধতিতে জ্বালানি সাশ্রয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালকের মতে কেবল শিক্ষা প্রতিষ্ঠান আংশিক বন্ধ রেখে কাঙ্ক্ষিত জ্বালানি সাশ্রয় সম্ভব কিনা তা খতিয়ে দেখা দরকার। সরকার সরবরাহের ক্ষেত্রে রেশনিংয়ের ব্যাপারটি পুনরায় চালু করতে পারে। এখন কিন্তু কম দেওয়া হচ্ছে কিন্তু কোনো রেশনিং নেই, ফলে যে কেউ চাইলে পুরো ট্যাঙ্ক ভর্তি এবং দ্বিতীয়বার দাঁড়িয়ে তৃতীয়বার দাঁড়িয়ে নিয়েরও অভিযোগ রয়েছে। সুতরাং রেশনিংটি করলে এখান থেকে আমার ধারণা জ্বালানি সরবরাহের জায়গায় আরও কিছুটা সাশ্রয়ী হবার সুযোগ রয়েছে। এর বাইরে আমার ধারণা যে সাশ্রয়ী হবার জন্য বিদেশে বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে, যেমন বিভিন্ন বড় শহরগুলোতে গাড়ি চলাচলের ক্ষেত্রে এক ধরনের নিয়ন্ত্রণ রাখা হয় যে জোর সংখ্যার গাড়ি, বেজোর সংখ্যার গাড়ি এরকম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এগুলো মনিটর করা বা এগুলো কেউ না মানলে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়ার মতো কোনো উপযুক্ত কাঠামো আমাদের এখানে গড়ে ওঠেনি। ঠিক একইভাবে যেমন এসি 25 ডিগ্রির নিচে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ডিভাইস আমাদের নেই, যেটা বাইরের দেশগুলোতে এগুলো খুব ইজিলি কন্ট্রোল করা যায়। সিপিডির এই কর্মকর্তা আরও জানান, সপ্তাহে 3 দিন অফলাইন আর বাকি দিনগুলো অনলাইন। এমন পদ্ধতিতে যানজট বা জ্বালানি ব্যবহারে খুব বেশি একটা পরিবর্তন আসবে না, বরং শিক্ষা খাতের বাইরে বিকল্প উৎসগুলো থেকে অপচয় রোধের তাগিদ দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের ক্ষেত্রে টার্গেট করে যেটি করা হয়েছে এটা একেবারেই বলা যেতে পারে এমন একটি গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে যারা সরকারি কার্যক্রমে বড় কোনো প্রতিবাদ করতে পারবে না, তাদেরকে টার্গেট করা হয়েছে, যেটা সেই অর্থে আমি বলবো যে ইম্প্যাক্টের কথা বিবেচনা করলে শিক্ষার্থীদের শিক্ষার জায়গাতে এটা তুলনামূলকভাবে বেশি তার উপরে চাপ দেওয়া হয়ে গেছে। কিন্তু আবারও বলছি, এটাও ঠিক যে প্রত্যেকেরই এই মুহূর্তে কিছু কম বেশি কন্ট্রিবিউট করার, এবং সেই কন্ট্রিবিউট করার ভিতরে সরকারি অফিসগুলোর ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সরকারি অফিসগুলোর ব্যবহার, ডিজেল ব্যবহার, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের আপার লিমিট রেস্ট্রিকশনস নিয়ে আসা। এবং সংকটকালীন স্বাভাবিক অর্থনীতি বা জ্বালানি পরিস্থিতির প্রত্যাশা করা না গেলেও সেই সংকটের সমাধান যেন কেবল শিক্ষার্থীদের ওপর নির্ভর না হয়, এমনটাই বলছেন সিপিডির এই গবেষণা পরিচালক।